সবাইকে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে। সপ্তাহে 7 দিন ঠিক এই সময়ে আমরা আপনাদের সামনে হাজির হই দেশ বিদেশের খেলাধুলার নানান আপডেট নিয়ে। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। শুরুতেই ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানান দিচ্ছে অপেক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ 2026-এর। ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল মহাযজ্ঞের যৌথ আয়োজক উত্তর আমেরিকার 3 প্রতিবেশী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। 42 দিনের এই ফুটবল যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন টানটান উত্তেজনা। ইতিহাসে প্রথমবারের মতো 3 দেশের মোট 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। 48টি দেশ 12টি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে বিশ্বকাপে। ম্যাচ সংখ্যাও এবার রেকর্ড 104টি। অতীতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো বিশ্বকাপ আয়োজন করলেও এবারই প্রথম ঘরের মাঠে বিশ্বকাপ দেখবে কানাডা। 11 জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আর 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালের মধ্য দিয়ে নামবে এই আসরের পর্দা। শুধু মাঠের লড়াই নয়, এবার উদ্বোধনী অনুষ্ঠানও ভাঙবে সব রেকর্ড। 3 দেশের সমান্তরাল আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি ম্যাচের শুরুর 90 মিনিট আগে শুরু হবে জমকালো এক আয়োজন। অলিম্পিকের সফল ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বার্লির নির্দেশনায় পুরো অনুষ্ঠানের মূল থিম ফুটবলের মাধ্যমে সীমানা পেরিয়ে মানুষের ঐক্য, যেখানে প্রতিটি দেশ ফুটিয়ে তুলবে তাদের নিজস্ব সংস্কৃতি। কানাডা দেখাবে তাদের সংস্কৃতির বৈচিত্র্য, মেক্সিকো তুলে ধরবে ঐতিহ্যবাহী পাপেল পিকাডো শিল্প, আর যুক্তরাষ্ট্রের থিমে থাকবে ঝলমলে উজ্জ্বলতা। তারকাদের উপস্থিতিতে জমকালো থাকবে 3 শহরের মঞ্চ। 11 জুন মেক্সিকো সিটির 16 মিনিটের উদ্বোধনী মঞ্চ কাঁপাবে শাকিরা, জে বালভিন ও লিলা ডাউন্সের মতো বিখ্যাত তারকারা। 12 জুন কানাডার টরন্টো স্টেডিয়ামে থাকবে বাংলাদেশি বংশোদ্ভূত মিউজিক ডিরেক্টর সঞ্জয়, আলানিস মরিসেট, মাইকেল বুবলে ও নোরা ফাতির মতো তারকাদের চোখ ধাঁধানো পারফরমেন্স। স্পোর্টস ডেস্ক। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, এরপরই মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে মাঠে গড়াচ্ছে 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের মহারণ। তবে খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল ইরান। রাজনৈতিক অস্থিরতা আর ভিসা জটিলতার পর এবার আকস্মিকভাবে বাতিল করা হয়েছে ইরানি সমর্থকদের টিকিট বরাদ্দ। এতে চরম বিপাকে পড়েছেন হাজারো ফুটবল ভক্ত। জমকালো আয়োজনে মাঠের লড়াই শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর আমেরিকা। ফুটবল মহোৎসবের এই আবহে যখন মেতে ওঠার কথা বিশ্বের কোটি কোটি ভক্তের, ঠিক তখনই মাঠের বাইরের রাজনীতি অন্ধকার ছায়া ফেল বিশ্বকাপ মঞ্চে। বিশ্ব ফুটবলের মহা আসর শুরুর আগ মুহূর্তে বাতিল করা হলো ইরান ফুটবল ফেডারেশনের জন্য নির্ধারিত টিকিটের কোটা। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ 8% টিকিট পেলেও ইরানের ক্ষেত্রে তা আকস্মিকভাবে আটকে দেওয়া হয়েছে। ফলে ট্রাভেল প্ল্যান করেও খেলা দেখা নিয়ে চরম অনিশ্চয়তায় হাজারো ইরানি সমর্থক। চলতি মাসের 15 ও 21 জুন লস অ্যাঞ্জেলে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান, আর 26 জুন সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর। কিন্তু গ্যালারিতে নিজেদের দেশের চেনা চিৎকার আর পতাকা দেখতে পাবেন কিনা খেলোয়াড়রা, তা নিয়ে এখন বড় শঙ্কা। ইরানের এই বিশ্বকাপ যাত্রা শুরু থেকেই মেঘে ঢাকা। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর থেকে শুরু হয় ভূ রাজনৈতিক টানাপোড়েন। নিরাপত্তা ও ভিসা জটিলতার শঙ্কায় ইরান দল তাদের ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে নেয় মেক্সিকোতে। প্রথম ম্যাচের মাত্র 10 দিন আগে সব খেলোয়াড় মার্কিন ভিসা পেলেও এখনো ভিসা পাননি দলের অনেক গুরুত্বপূর্ণ কোচিং স্টাফ। আর এবার যোগ হলো টিকিট বাতিলের ধাক্কা। মাঠের বাইরের এই বিপুল মানসিক চাপ সামলে ইরান মাঠের লড়াইয়ে কতটা সুবিধা করতে পারবে, এখন সেটাই দেখার অপেক্ষা। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বজুড়ে বাজছে ফুটবলের দামামা, আর সেই সুরের মূর্ছনায় বরাবরের মতোই বুঁদ হয়ে আছে বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির কাছে এক অলিখিত উৎসব, এক অন্যরকম উন্মাদনা। আমিনবাজারের বহুতল ভবনের ছাদ থেকে শুরু করে টিকাটুলির দেয়ালচিত্র, ঢাকার অলিতে গলিতে এখন শুধুই ফুটবলের রং। সাদ আহমেদের বিশেষ রিপোর্ট। হাজার মাইল দূরের সবুজ গালিচায় বুট আর বলের যে দৈরথ, তার প্রতিটি কম্পন যেন এসে আছড়ে পড়েছে এই বদ্বীপে। ভৌগোলিক সীমানা পেরিয়ে বাংলাদেশে এখন শুধুই ফুটবল বিশ্বকাপের চেনা উন্মাদনা। দল যার যার বিশ্বকাপ আর তার চিরন্তন আবেগটা যেন পুরো দেশের।
উন্মাদনার এই রঙিন ক্যানভাস কেবল অলিতে গলিতেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বহুতল ভবনের আকাশছুঁই ছাদগুলোতেও। রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজারে চোখ রাখলেই দেখা মেলে ফুটবল আবেগের এক ভিন্ন রকম প্রতিযোগিতা। তুরাগ নদের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বহুতল ভবনগুলো যেন ঢেকে গেছে আকাশি সাদা আর হলুদ সবুজের বিশাল সব পতাকায়। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের যুদ্ধটা জমে উঠেছে সমান তালে। আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের চিরাচরিত এই মধুর বাকযুদ্ধ ছাড়া যেন জমেই ওঠে না বাঙালির ফুটবল বিশ্বকাপ। আসলে সেভেন আপ বিষয়টা যে আছে, সেভেন আপ নিয়ে যে তোমরা যে আর কি কথাটা বলো, এটা তো তোমাদের কোনো অধিকার নাই এখানে। এখানে জার্মানি গোলদিতে ব্রাজিলকে, আর্জেন্টিনা কি ভাই ইতিহাসে শীর্ষে কারা সেরা সবচেয়ে বেশি বাপদাদার আমলে সবকিছু বাপদাদার আমলে। নেইমার কাছে আমাদের অনেক প্রত্যাশা, ব্রাজিলিয়ান যারা সাপোর্টার আছি তাদের একটা আবেগ, বলতে গেলে একটা আবেগ, ভালোবাসা নেইমারের প্রতি কাজ করে। তো আমরা চাই নেইমার যেন খেলতে পারে, আর নেইমার খেলতে পারলে ইনশাল্লাহ আমাদের হেক্সা এবার পূরণ হবে ইনশাল্লাহ। দাদাও আপনার ব্রাজিল সাপোর্ট করতো, দাদার পর বাবা ব্রাজিল সাপোর্ট করছে, বাবার পর আমি ব্রাজিল সাপোর্ট করছি, তারপর আমার ছেলে করছে। মেসির কারণে হয়তো আমরা আর্জেন্টিনা ফ্যান। আর আমরা যেহেতু মেসির এই বছর লাস্ট ওয়ার্ল্ড কাপ, আমরা অবশ্যই চাইবো যে মেসি এবার বিশ্বকাপটা যেন তার কাছেই আছে। আমরা আশাবাদী যে আর্জেন্টিনা এবারও দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে, টানা দ্বিতীয়বার। কিন্তু মেসি আপাতত যদি সাইড বেঞ্চে রাখা হয়, তারপর আর্জেন্টিনা ফুল ব্যাকআপ টিম আছে। বিশ্বকাপের এই আমেজকে পুঁজি করে ব্যস্ত সময় পার করছেন জার্সি ও পতাকা বিক্রেতারা। পাইকারি বাজার থেকে শুরু করে ফুটপাতের অস্থায়ী দোকান, সবখানেই এখন ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। তবে প্রতিবারের মতো এবারও বিক্রির দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে আকাশি সাদা শিবির। বিক্রেতারা বলছেন অন্য দলের চাহিদা থাকলেও আর্জেন্টিনা জার্সি আর পতাকাই বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। আর্জেন্টিনাটা বেশি চলতেছে, বা 3 ভাগের ভিতরে হিসাব করলে 2 ভাগে আর্জেন্টিনা বেশি চলতেছে। পাইকারি মার্কেট এখন আর্জেন্টিনা শর্ট, পতাকা বলেন আর্জেন্টিনা বেশি চলতেছে। আর্জেন্টিনা বেশি চল, কিন্তু ব্রাজিল একটু ড্যাম। আর্জেন্টিনার বেশি চলতে আছে, এরপরে ব্রাজিল, পর্তুগাল, স্পেনের মাল ভালো চলতে আছে। জার্সি পতাকার এই চেনা উত্তাপের মাঝেই রাজধানীর বুকে এক টুকরো ফুটবল স্বর্গ গড়ে তুলেছেন একদল তরুণ। ঢাকার টিকাতলির KM দাস লেনের একটি পথ এখন ফুটবল প্রেমীদের কাছে পরিচিতি পেয়েছে ফিফা গলি নামে। দেয়াল জুড়ে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদো, পাশেই জলজল করছেন ফুটবলের কালোমানিক পেলে আর ফুটবলের ঈশ্বর দিয়াগো মারাদোনা। বাদ যাননি কিলিয়ান এমবাপ্পে কিংবা বাংলাদেশের লাল সবুজের প্রতিনিধি হামজা চৌধুরীও। তারকাদের এই রঙিন প্রতিকৃতি পুরো গলিটিকে রূপ দিয়েছে বিশ্বকাপের এক অনবদ্য ঠিকানায়। বাঙালির ফুটবল উৎসবের এই চেনা রূপ আরও একবার জানান দিচ্ছে মাঠের লড়াই যেখানেই হোক, ফুটবলের স্পন্দন আসলে এদেশের কোটি ভক্তের হৃদয়ে। বিশ্বকাপের এই আলো, এই রং আর এই রাতজাগা উন্মাদনা সবই তো একটা স্বপ্নের বীজবোনা। দিন শেষে মাঠের খেলা শেষ হবে, গ্যালারির আলো নিভে যাবে, মেতে উঠবে কোনো এক বিজয়ী দেশ। তবে ফুটবলের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এদেশের কোটি মানুষের অপূর্ণ স্বপ্নের মাঝে। আজ অন্যের জয়ে উল্লাস করায় এ জাতি হয়তো কোনো একদিন বাংলাদেশের পতাকাকে ভূত করে রাখবে পুরো বিশ্বকে, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে বাংলাদেশ, আর সেই উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বিশ্বকাপ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যে 7টায় আয়োজন করা হবে লাইভ আড্ডা ও বিশ্লেষণধর্মী টক শো, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্বকাপ ফুটবল মানেই পুরো বিশ্বজুড়ে এক অঘোষিত উৎসব। প্রিয় দলকে ঘিরে সমর্থকদের স্বপ্ন, প্রত্যাশা আর আবেগ ছুঁয়ে যায় আকাশচুম্বী। আর সেই আবেগকে সঙ্গী করে শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে বাংলাদেশও। ক্রীড়া সংগঠক থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই ব্যস্ত নিজেদের হিসেব নিকেশে। কার হাতে উঠবে সোনালী ট্রফি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মেসি আনএক্সপেক্টেড প্লেয়ার, মানে আনপ্রেডিক্টেবল প্লেয়ার। হ্যাঁ, মেসিকে নিয়ে আসলে কোনো দলের কোচ বা কোনো দলের কোচিং স্টাফরা যদি কোনো প্ল্যান করে আসে, সেটা কিন্তু কখনো এক্সিকিউট করতে পারে না। USA, কানাডা এবং মেক্সিকো এই 3 জায়গায় ল্যাটিন আমেরিকার টিমগুলির পসিবিলিটি বেশি, কারণ ওরা কিন্তু ইউজ টু ওই ওয়েদারে খেলে। তারপরে ইউরোপিয়ান টিমগুলি কিন্তু যথেষ্ট ভালো, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, এরা যথেষ্ট ভালো দল। তো তারপরে মনে করি যে যেহেতু আমেরিকাতে খেলা, সেহেতু ল্যাটিন আমেরিকার দলগুলির সম্ভাবনা বেশি থাকবে। বিশ্বকাপের এই উন্মাদনাকে আরো প্রাণবন্তর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বিশ্বকাপ জুড়ে ফুটবল প্রেমীদের জন্য লাইভ আড্ডা ও বিশ্লেষণধর্মী টক শোর আয়োজন করেছে সাদা কালোরা। এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কারণ গতকালকেও আমি যখন বাসায় ফিরছিলাম সারাদিনের কর্মব্যস্ততা শেষে,
বাসায় ঢুকেই আমার ওয়াইফ বলছিল যে এবার ব্রাজিলের কিন্তু কোনো খাওয়া নাই। সো তার ডেফিনেটলি সে আর্জেন্টিনার সাপোর্টার এবং সে আবার মেয়েকে শিখিয়ে দিচ্ছে যে তোমার বাবাকে বলো যে ব্রাজিল শুধু মুখেই বলবে, কাজ হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে মোহামেডানের প্রাঙ্গণ জুড়ে ছিল সংগঠকদের সরব উপস্থিতি। বিশ্বকাপ ঘিরে আলোচনা, বিশ্লেষণ আর প্রিয় দলকে নিয়ে তর্ক বিতর্কে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। এবার ক্রিকেটের খবর। প্রথম ম্যাচে অনবদ্য জয়ের পর এবার মিশন সিরিজ জয়। অস্ট্রেলিয়া বধের মহাকাব্য লিখে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ কাল নামছে সিরিজ নির্ধারণী ম্যাচে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। 15 বছরের অপেক্ষার অবসানটা ঘটেছে দুর্দান্ত এক জয়ের মধ্য দিয়ে। প্রায় 1.5 যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে মুখোমুখি হয়ে জয় উল্লাস দিয়ে মাঠ ছেড়েছে মেহেদী মিরাজের দল। তবে প্রথম ম্যাচ জয়ের স্বস্তি ভুলে টাইগারদের সামনে এখন মিশন নতুন এক ইতিহাস গড়া। ওয়ানডে ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের গল্প লিখতে পারেনি বাংলাদেশ। মিরপুরে চেনা কন্ডিশনে সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিতে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন এক রূপকথা লিখতে চায় শান্ত মিরাজরা। প্রথম ম্যাচে টাইগার পেসারদের পারফরম্যান্স ছিল এক কথায় নজর কাড়া। গতি ঝড়ে অজি ব্যাটারদের পরাস্ত করার পাশাপাশি 4 বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের রাজকীয় প্রত্যাবর্তন আত্মবিশ্বাস দ্বিগুণ করেছে বাংলাদেশের ড্রেসিং রুমে। যদিও ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়টা মোটেও সহজ ব্যাপার নয়। প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া অজিরা। ম্যাচের আগের দিন বাংলাদেশ দল পুরোপুরি বিশ্রামে কাটালেও মিরপুরে কঠোর প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয় এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রথম ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারে কিনা। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।